হজের সঙ্গে সংশ্লিষ্ট সব ইবাদতই মর্যাদা বেশি। হজের সফরে যদি কেউ মৃত্যুবরণ করে তবে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব পাবে মৃত ব্যক্তি। আরবি জিলহজ মাসের নবম দিনটি আরাফার দিন বলা হয়। এই দিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। এটি হজের প্রধান রুকন। শুধু তাই নয়, হজের দিন তথা আরাফার দিনে রোজা বিশেষ মর্যাদা ও পুরস্কার পাওয়ার ইবাদত। ফজিলত হিসাবে এই দিনটি গুরুত্ব অপরিসীম। হাদিসে আছে, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন 1000 দিনের সমতুল্য, আর আরাফাত দিনটি 10,000 দিনের সমান মর্যাদাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিন সব দিবসের মধ্যে শ্রেষ্ঠ। নানা কারণে এই দিবসটি মুসলমানদের কাছে স্মরণীয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে এই দিনের কসম খেয়েছেন। আরাফার ময়দানে অবস্থিত হাজিদের উপর আল্লাহ তাআলার অজস্র রহমত বর্ষিত হয়। এই প্রসঙ্গে হাদিসে এরশাদ করেছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বদরের যুদ্ধের দিনে বাদে শয়তানের সবচেয়ে বেশি অভ্যস্ত এবং বিক্ষিপ্ত এবং ক্ষুধান্বিত হয় আরাফার দিনে। কেননা এই দিন শয়তান আল্লাহ পাকের অত্যধিক রহমত এবং বান্দার অগণিত পাপ রাশি মাপ হতে দেখতে পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরের মধ্যে এমন কোনো দিন নেই যে আল্লাহ তাআলা আরাফার দিন অপেক্ষা বেশি সংখ্যক তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর আরাফার দিন আল্লাহ তাআলা বান্দার একেবারে কাছাকাছি থাকেন। এরপর ফেরেশতাগণ তাদের গৌরব প্রকাশ করে জানতে চান, আমরা রোজাদার বান্দা কি চাই। আরাফার দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গর্বের, তাই এই দিন বেশি বেশি ইবাদত বন্দেগী ও মনোনিবেশ করা অপরিহার্য। আরাফার দিনে আমল সময়ের মাঝে রয়েছে জিকির, তাসবিহ পাঠ করা, বেশি বেশি দোয়া ইস্তেগফার পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই দিনের দোয়া তওবা কবুল সমূহ সম্ভাবনা রয়েছে। রোজা রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এই রোজা দ্বারা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আরাফার দিন ইবাদত বন্দেগীর সময় অতিবাহিত করা কল্যাণ ও মর্যাদার, বেশি বেশি নেক আমল ও পরিপূর্ণ প্রতিদান পাওয়ার সুবর্ণ সুযোগ।